চারদিকে ধ্বংসাবশেষ, মাটিতে মিশে আছে সব অবকাঠামো। যুদ্ধবিরতিকে বুড়ো আঙুল দেখিয়ে খান ইউনিসের পূর্ব ও উত্তর গাজার বেত লাহিয়ায় বিমান হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি সেনারা। এতে বাড়ছে হতাহতের সংখ্যা। ইয়েলো লাইন নামে টানা অবৈধ সীমারেখা যেন আরও একটি মৃত্যুফাদ। সেখানে ফিলিস্তিনিদের উপস্থিতি নজরে আসলেই গুলি চালায় সেনারা। উপত্যকায় হামলার পাশাপাশি ত্রাণ সরবরাহেও আছে ইসরায়েলি বাধা। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রতিদিন গড়ে 600 ত্রাণবাহী ট্রাক প্রবেশে বাধা দিচ্ছে তেল আবিব। গাজা গভর্নমেন্ট মিডিয়া জিএমওর অভিযোগ, প্রতিদিন 145 ত্রাণবাহী ট্রাকের প্রবেশাধিকার আছে, যা চুক্তির মাত্র 24%। নগণ্য এর রসদ দিয়ে 24 লাখ ফিলিস্তিনির ক্ষুধা, চিকিৎসার চাহিদা মেটানো অসম্ভব জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে জিএমও। সীমাবদ্ধ ত্রাণ সরবরাহের জন্য সশস্ত্র গোষ্ঠী হামাসের উপর দায় চাপিয়েছে মার্কিন প্রশাসন। যুদ্ধবিরতি পর্যবেক্ষণে উড়ানো ড্রোন ক্যামেরায় হামাস যোদ্ধাদের ত্রাণ লুটের চিত্র ধরা পড়েছে বলে অভিযোগ উঠেছে। তবে মার্কিন এ অপবাদ প্রত্যাখ্যান করেছে হামাস ও জিএমও। এছাড়া যুদ্ধবিরতির সব চুক্তি মেনে চলছে হামাস, এমন দাবি তুরস্কে সফররত গোষ্ঠীটির রাজনৈতিক শাখার জ্যেষ্ঠ নেতা খলিল আল খায়েরের। যুদ্ধবিরতির পরবর্তী ধাপ বাস্তবায়নে চলতি সপ্তাহেই ইস্তাম্বুলে কায়রো, মিশর সহ মধ্যস্থতাকারী দেশগুলোর সঙ্গে বৈঠক হবে জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। অন্যদিকে গোষ্ঠীটি ফের ইসরায়েলি জিম্মির পরিবর্তে দুটি ভুল মরদেহ হস্তান্তর করেছে বলে অভিযোগ উঠেছে। এতে ক্ষোভে উত্তাল তেল আবিব। এদিন যুদ্ধবিরতি ও জিম্মিদের দেহাবশেষ ফিরানোর দাবিতে হস্টেজ স্কয়ারে নামে ইসরায়েলিদের ঢল। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।